রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নাম থেকে আহ্বানকারীরা আসবে, অর্থাৎ কি, মানুষকে জাহান্নামের দিকে ডাকা হবে। তা এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে, একটু গভীরভাবে একটু চিন্তা করতে হবে। জাহান্নামের দিকে ডাকা মানে কি? তো অর্থাৎ এক কথায় বলতে গেলে যা কিছু জান্নাতের দিকে নিয়ে যায় তার বিপরীতে যা কিছুই পড়ে সব কিছুই জাহান্নামে আহ্বানকারী। তাহলে আমাদেরকে জান্নাতের দিকে ডাকে কি? আল্লাহর ইবাদত আর তহিদ, তারপরে সৎকর্ম, আর মানুষের সাথে একটা সুন্দর আচরণ, আর সালাত আদায় করা, বা সমস্ত কিছু আল্লাহর কাজকর্ম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সেগুলো কি, সেগুলো আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। তা এর বিপরীতে যা কিছু আছে সব কিছু জাহান্নামের দিকে ডাকে। তা আমরা যখন দেখি কোরআনুল কারিমে, আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা একটু ভাবো, দেখো আমার সৃষ্টি সম্পর্কে। আজকে আমরা যখন এই দুনিয়াতে দেখি তখন আমাদেরকে খুব অস্থির রাখা হচ্ছে এবং আমাদেরকে মোটেও কিছু চিন্তা করতে দেওয়া হচ্ছে না, আর আমাদেরকে ব্যস্ততার মধ্যে রাখা হয়েছে। তো সব কিছুতেই যেন একটা তাড়াহুড়ো চলে আসছে। এই যে জিনিসটা, এই তাড়াহুড়ো হওয়াটা, এটাও এক ধরনের আহ্বান। এগুলো কি? এগুলো জাহান্নামের আহ্বান, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ধীর স্থিরতার কথা বলেন। সব কিছু কথাবার্তা বলার ক্ষেত্রেও বলা হয়েছে তোমরা ভাবনা চিন্তা করো, তারপরে তোমরা সেটি বলো। কাজকর্মের দিক থেকে বলা হয়েছে যে সব কিছু তোমাদের আমল, যা তোমাদের আমল নামায় লেখা আছে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তো অতএব কাজকাম করার জন্য চিন্তা ভাবনা করো যে কাজটা আমি কি কারণে করছি, এর লক্ষ্য কি আছে, এটি কি আমাকে হাসরে কোনো উপকার দিবে, না আমি হাসরে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো অতএব তাড়াহুড়োর কোনো দরকার নেই। এবং এই সময় নির্ধারিত, যতদিন আমরা দুনিয়াতে থাকবো ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা দৃষ্টির মধ্যেই আছি, আর তিনি আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে দেখি আর শুনি, আর সর্বদাই যে কোনো মাখলুক আল্লাহর দৃষ্টির মধ্যেই আছে, সেটা আমরা জীবিত অবস্থায় এবং আমরা তারপরেও যখনই যেখানে আল্লাহ আমাদেরকে অবস্থিতি দান করবেন, সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি আমাদের উপর আছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, এই সময় তোমাদেরকে কিছু কাজকর্ম সম্পন্ন করতে হবে, তোমাদেরকে আল্লাহর ইবাদত করে, তোমাদেরকে আল্লাহর তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে, তোমাদেরকে মুসলমান হয়ে তোমাদেরকে মরতে হবে। কারণ তোমাদেরকে পুনরায় আমি তুলব, আর আমি যখন একবার সৃষ্টি করেছি নিশ্চিত আমি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম। তো আমাদেরকে এই কথাটার একটু গভীরতা চিন্তা করতে হবে। জাহান্নামের আহ্বানকারীদের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদেরকে আমাদের সন্তানদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। তো আজকে যখন আমরা দেখি এই বিভিন্ন ফিতনা যা দুনিয়ার মধ্যে নেমে আসছে, সেগুলো কি? যেমন আমরা দুনিয়াতে এসেছি একটা নির্দিষ্ট সময় নিয়ে, আর তারপরে আমরা দুনিয়া থেকে চলে যাব। তো অতএব এই সময়টা নষ্ট করাটা হচ্ছে শয়তানের কাজ, এইটাই তার কর্ম। এই জন্যই সে বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত করতে থাকে। আর শুধুমাত্র শয়তান নয়, আমাদের বিভ্রান্ত করার জন্য আমাদের নফসও আমাদের সাথে আছে। তো সে কি করে? সে হচ্ছে শয়তানের বন্ধু, সেও আমাদেরকে সেই দিকেই ডাকে যেদিকে শয়তান আহ্বান করে। অর্থাৎ শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে জাহান্নামে আহ্বান করা, এটাই তো হচ্ছে শয়তানের কাজ। তো যেসব ব্যক্তিরা, যেসব কর্মগুলো, যেসব বিষয়গুলো আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে বলে, বুঝতে হবে সেগুলো তারাই হচ্ছে জাহান্নামে আহ্বানকারী। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের আদেশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের থেকে বেশি জরুরি কোনো কাজ দুনিয়াতে আর দেননি, আর আমাদেরকে সালাত আদায় করতে বলা হয়েছে সময় মতো, এটি হচ্ছে আমাদের কর্তব্য। তো যখন কোনো কাজ, কোনো সিস্টেম, কোনো মানুষ সে আমাকে কি করে সালাতে বাধা দেয়, সালাত থেকে দূরে রাখে, বলে ঠিক আছে পড়লেও হবে, না পড়লেও হবে, অথবা তুমি একদিন না পড়লে কি ক্ষতি আছে, তুমি এই বেলা না পড়লে তার পরের বেলা পড়ে নাও, সে তার পরিবর্তে আমাকে দুনিয়ার ফায়দাটা দেখাচ্ছে যে আমি যদি এই সময়তে নামাজটা নাই বা পড়লাম তাহলে এই ফায়দাটা আমার দুনিয়ার হচ্ছে, আমি যদি পড়ি তাহলে এটা আমার লস হবে। তো অতএব সেই ব্যক্তিটা বুঝতে হবে সে আমাকে জাহান্নামের দিকে ডাকছে, আমাকে তার কাছ থেকে সতর্ক হতে হবে। কোনো সিস্টেম যদি আমাকে ইসলামের কোনো বিধিবিধান থেকে দূরে রাখে, যেমন কোরআনুল কারিমের তিলাওয়াত করা সুন্নাত আছে, তো কোনো কাজ আমি যদি করি এবং আমি কোরআনুল কারিমের তিলাওয়াত করতে পারবো না, তার জন্য আমি সময়ই পাবো না, সুযোগই পাবো না, তো সেই ক্ষেত্রে সেই সিস্টেমটা আমাকে বলছে কি দরকার আছে, তুমি যদি নাইবা কোরআন পড়লে এটা তো তোমার উপর ফরজ নেই, এটা তো সুন্নাত আছে, তুমি নাইবা পড়লে ক্ষতি নাই, তুমি তো নামাজ পড়ছো, তুমি তো রোজা রাখছো, তো অতএব কোরআন না পড়লে কোনো ক্ষতি নেই। তাহলে বুঝতে হবে সেই সিস্টেমটা, সেই
ব্যবস্থাপনা আমাকে কি করছে, জাহান্নামের দিকে ডাকছে। কারণ কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। এইভাবে যদি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি দানশীল হও, তুমি মানুষকে সাহায্য করো এবং যারা অপদস্থ তাদের পাশে তুমি দাঁড়াও, তো যখন কোনো বিষয় বা কোনো রকমের চিন্তাধারা যা কিছুই আমাকে এই কাজ থেকে বাধা দেয়, আমার নিজস্ব বুদ্ধিমত্তা যদি আমাকে বলে যে আমারই কি দরকার আছে এই কাজটা করার, আরও তো মানুষ রয়েছে, বা এটা তো কেউই করে না, আমি বা কেন করতে যাব, কাউকে সাহায্য করাটা শুধু কি আমারই দায়িত্ব, তাহলে বুঝতে হবে এই ধরনের বুদ্ধিমত্তা যে আমার কাছে আছে, এই বুদ্ধিটা আমাকে জাহান্নামের দিকে ডাকছে। তা আমাকে সেই বুদ্ধি থেকেও, ওইখান থেকেও আমাকে একটু পরহেজ করতে হবে। আমাকে নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা করা যাবে না, কারণ সে আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছে। বুদ্ধিমত্তা সেটা তো আমার, সে কেন ডাকবে? কারণ আমার নফস তো আছে, নফসটা তো আমার, সে তো আমার বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত। তো অতএব সে আমাকে তো বিভ্রান্ত করবে। আমাকে কি করে বিভ্রান্ত করবে? আমার বুদ্ধি দ্বারা, আমার চেতনা দ্বারা, আমার অনুভূতি দ্বারা আমার নফস আমাকে বিভ্রান্ত করতে পারে। তো অতএব আমাকে বুঝতে হবে যে আমি তাহলে ভুলভাবে যাচ্ছি। এইভাবে জায়গায় জায়গায় আমাদেরকে বুঝতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই জন্যই বলেন, তোমরা কি কিছুই বুঝো না? আর আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেন যে তোমরা বুঝে চলো। তো অতএব বোঝাটা হচ্ছে আমাদের সতর্কতা, সব থেকে বড় সতর্কতা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। হ্যাঁ, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, শুধুই মাত্র আল্লাহর ভয় নয়, এর মধ্যে সতর্কতাও আছে, আর এর মধ্যে সাবধানতা আছে, এর মধ্যে বুঝে চলা আছে। এই সমস্ত কিছু মিলেমিশেই হচ্ছে তাকওয়া। তো যখন তুমি তাকওয়া ইখতিয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে তোমার জন্য হিদায়াত আছে। হিদায়াত মানে কি? হিদায়াত মানে তোমার কাছে পথ খুলে যাবে। তুমি স্পষ্ট বুঝতে পারবে যে এই পথটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়, এই পথটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে তুমি নির্বাচন করতে পারবে, তুমি ভুল পথে তুমি যাবে না। আর এই নির্বাচন ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, এই জন্যই আল্লাহ তাআলা এই ক্ষমতাটা আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা সর্বদাই বুঝে চলো, আর সর্বদাই তোমরা দেখে চলো। এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য বিভ্রান্তিকর জায়গা, তোমাদের জন্য পরীক্ষার জায়গা। তো যেহেতু পরীক্ষা, তোমাদেরকে তো পরীক্ষাটা দিতেই হবে। তো তোমরা কোরআনকে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তোমরা শক্ত করে ধরো, তোমরা আমার কালেমাকে শক্ত করে ধরো। আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এটা তোমরা কঠিনভাবে এই কথার উপর তোমরা বিশ্বাস রাখো। আর তোমরা আল্লাহর দ্বীনের পথে এগো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বলো যে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান।